আমি মাহমুদা মলি। ইফাদেগি নুডলস, এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। এছাড়াও সংবাদে থাকছে গেল সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন, আলোচিত খবর। দ্রোহের দীপাবলি জেলে বছর ঘুরে আবার এলো বাঙালি জাতির চেতনা ও প্রেরণার উৎস অমর একুশে। আর এর স্মরণে শুরু হলো ভাষা শহীদদের স্মরণে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ জুড়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়ে নতুন প্রজন্মকে সঠিক পথ নির্দেশনা এবং সংস্কৃতি মনা করে তুলতে লেখক ও প্রকাশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এছাড়া উন্নয়ন, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যুদ্ধ অপরাধের বিচার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। শরীফুদ্দিন লিমনের রিপোর্ট। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া বাংলা ভাষার উৎপত্তি নিয়ে প্রকাশিত 3 খণ্ডের বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান নিজের হাতে নিয়েই আসনে বসেন বঙ্গবন্ধু কন্যা। নীরবতা ভেঙে আগামী 1 মাসের জন্য আবারও জেগে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ। সরবরাহ হয়ে উঠবে বইপ্রেমীদের প্রাণবন্ত পদচারণায়। সেই প্রাণস্পন্দন ছড়িয়ে পড়বে নতুন আঙ্গিকে সাজানো সম্প্রসারিত স্থান সোহরাওয়ার্দী উদ্যানেও। মায়ের ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বিশ্ব ইতিহাসে ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার একটি স্পষ্ট রূপরেখা তৈরি করে দেয়। মেলা উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শকে লালন করে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সব স্তরে ছড়িয়ে দিতে চায় সরকার। একটি জাতির মনন ও চিন্তার বিকাশে লেখক ও প্রকাশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মকে সঠিক পথ নির্দেশনা দিতে এবং সংস্কৃতি মনা করে তুলতে আপনাদেরকেই গুরুত্ব দায়িত্ব পালন করতে হবে। বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন নিয়ে 3 খণ্ডে বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রণয়ন ও প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাই যে আমি এক সেট উপহার পেয়েছি সেই জন্য। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সমূহের ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ ও বিকাশে লেখক প্রকাশকদের আরো সক্রিয় ভূমিকা আমি প্রত্যাশা করি। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এবারে যখন আবার সরকার গঠন করতে পেরেছে এবং আপনাদের সকলের দোয়া এবং সমর্থন এবং দেশবাসীর সমর্থন নিয়ে সরকার গঠন করেছে, ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচারও সম্পন্ন করতে সক্ষম হবে এবং বাঙালি জাতি এবং বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয়েছে। বাংলা একাডেমি থেকে ওই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাতায়াতের জন্য আমরা হয় আন্ডারপাস অথবা ওভারপাস যেটা হোক আমরা এটা করে দেব। আমরা বটমূল থেকে আমরা যদি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং শিল্পকলা একাডেমি পর্যন্ত একটা আন্ডারপাস করে দিতে পারি, তাহলে গোটা জায়গাটার মধ্যে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হবে। এর আগে সাহিত্যে অবদানের জন্য বেশ কজনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একজনকে ফেলোশিপ দেওয়া হয়। এবারের অমর একুশে গ্রন্থমেলা সদ্য প্রয়াত ভাষা সৈনিক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে উৎসর্গ করা হয়। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীফুদ্দিন লিমন, RTV, ঢাকা। স্বাধীনতার 42 বছর পরও সাম্প্রদায়িক শক্তির মরণ ছবলে দেশ। সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে এখনো বাঙালি চেতনার ওপর আঘাত হানছে এই অপশক্তি, এমন অভিযোগ করে দেশের গুণীজনেরা মৌলবাদী শক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করার আহ্বান জানালেন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে আয়োজিত জাতীয় কবিতা উৎসব থেকে এই আহ্বান জানান দেশের বিশিষ্ট কবিরা। রিপোর্ট করেছেন নাইমা মৌ। সিংহের মেকআপে যত শেয়ালেরা আসর জমায়। কবিতা মানেই দেশ গড়ার হাতিয়ার, কবিতা মানেই স্বপ্নের বাংলাদেশ। শৃঙ্খলা থেকে মুক্তির আহ্বান নিয়ে কবিতা উৎসবের যে যাত্রা শুরু হয়েছিল, এবারে তা 28 বছরে পা দিয়েছে। কবিতা সহে না দানবের যাতনা, এই স্লোগানকে সামনে রেখে উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন রবীন্দ্রনাথ, একজন বঙ্গবন্ধু এবং কবিতা আশ্রয় করেই স্বদেশ বিনির্মাণে নেমেছেন তারা। আমাদের ধর্মীয় সংস্কৃতির বাড়িঘর, দোকানপাটের উত্তরাজ, অগ্নিসংযোগ সহ নতুন করে তাণ্ডব শুরু করেছে। যে যেখানে আছেন এই শুভ দিনকে ত্বরান্বিত করুন, অর্থ
পূর্ণ করুন এবং এমন স্থায়িত্ব প্রদান করুন যেন আর কোনোদিন এই বাংলাদেশে বিরুদ্ধ শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে। কবিতা হোক মুক্তির পথ, কবিতা হোক বিপদে বড় আশ্রয়, বড় শক্তি, এমন প্রত্যাশা ছিল কবিদের কণ্ঠে। খারাপ মুহূর্তের সময় এক রকমের স্বপ্ন দেখানোর দায়িত্ব কবিদের, এবং গোটা পৃথিবীর কবি যে যেখানে আছে একই কথা বলে। মানুষ হয়ে মানুষের উপর যে নির্মমতা, যে নিষ্ঠুরতা আমরা সমাজে দেখতে পাচ্ছি, কবিতা তার বিরুদ্ধে কথা বলছে। 2 দিনের এই উৎসব মানবতা ও মুক্তির পথ খুলে দিয়ে সব ধর্মবর্ণের মানুষকে সম্প্রীতির দুয়ারে পৌঁছে দেবে, এমন প্রত্যাশা কবিদের। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। নাইমা মৌ, RTV, ঢাকা। গণতন্ত্রে ফিরতে হলে সন্ত্রাস, দুর্নীতি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে খালেদা জিয়াকে অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে। এটি না করলে খালেদা জিয়া রাজনীতির বিপজ্জনক মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বললেন দলটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 10 ট্রাক অস্ত্র মামলায় খালেদা জিয়ার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোর কথা উল্লেখ করে ইনু অভিযোগ করেন, খালেদা জিয়া এখনো চক্রান্তের রাজনীতিতে আছেন। সোমবার জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালকেও খালেদা জিয়া নীরব সমর্থন দিচ্ছেন বলে দাবি করেন হাসানুল হক ইনু। খালেদা জিয়াকে যদি গণতন্ত্রের রাজনীতিতে অংশগ্রহণ করতে হয়, পরিষ্কারভাবে জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধ, সাম্প্রদায়িকতার সঙ্গে তার সম্পর্ক ছেদ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের সাজা প্রসঙ্গে উনি অবস্থান পরিষ্কার করবেন না, গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, সাংবিধানিক ধারার জন্য মহা বিপজ্জনক ব্যক্তি হিসাবেই উনি থাকবেন। প্রহসনের নির্বাচনে ভোট না দেয় জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের প্রতিদান পেতে হবে। ইকবাল ফরহাদের রিপোর্ট। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, দেশজুড়ে শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে। সম্ভাবনাময় তরুণদের ক্রসফায়ারের নামে হত্যা চলছে বলেও অভিযোগ করেন তিনি। 5 জানুয়ারির গণধিকৃত নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করায় বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন জনগণের উপর ক্রসফায়ারের মহা উৎসবে মেতে উঠেছে। এসব অপকর্মের সঙ্গে জড়িতরা পার পাবে না বলে জানান রিজভী। যারা যে অস্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে আঘাত করছেন, সেটি কিন্তু তাদের দিকে ঘুরে যাবে। এটা হচ্ছে ইতিহাসের নিয়ম। প্রত্যেকটি ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। প্রতিটা হত্যাকাণ্ডের জবাব তাদেরকে পেতে হবে, আর এই জবাবের জন্য জনগণ এখন প্রস্তুত হচ্ছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করি, কারণ আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু যখন মার খেতে খেতে আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের সতীর্থরা, আমাদের সহকর্মীরা তাদের বুলেটের নিচে যখন একের পর এক শহীদ হবে, তখন তো আমরা চুপ করে বসে থাকবো না। এদিকে তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় হান্নান শাহ বলেন, নির্বাচনের আগে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বললেও ক্ষমতায় বসে টালবাহানা করছে সরকার। জনগণের দাবির কাছে সকল স্বৈরাচারী সরকারের মাথা নত করতে হয়েছে। অতি শীঘ্র বাংলাদেশের মানুষের ইচ্ছা অনুযায়ী যে ভোটের অধিকার তারা কেড়ে নিয়ে গেছেন, সেই অধিকার ফিরিয়ে দিতে। উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। সেটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে দেয়া প্রার্থীদের হলফনামার তথ্য স্থানীয় ও জাতীয়ভাবে প্রকাশের দাবি জানালেন বিশিষ্টজনরা। শনিবার সকালে রাজধানীর ডেইল স্টার ভবনে 2015 সাল পরবর্তী উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় তথ্য প্রবেশাধিকার নিয়ে ডেইল স্টার আর্টিকেল 19 ও ইকুইটি বাংলাদেশের গোলটেবিল আলোচনায় বক্তারা এ দাবি জানান। তাদের মতে নির্বাচনের আগে প্রার্থীদের তথ্য জানার অধিকার থাকলেও যথাযথ ব্যবস্থাপনা ও বিভিন্ন কূটকৌশলের কারণে তা থেকে বঞ্চিত হন ভোটাররা। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, জাতীয় বাজেটের উন্নয়ন খাতের বরাদ্দ ব্যয়ের তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয় না বলেই এক্ষেত্রে অনিয়ম হচ্ছে। সাধারণ মানুষের তথ্য পাওয়ার পদ্ধতিকে আরো সহজ ও যুগোপযোগী করার দাবি জানান তারা। Once again, will be
অস্ত্র মামলায় জামাতের আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই এর সাবেক 2 মহাপরিচালক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে একটি গাড়ি কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কারাগারের জেলার রফিকুল কাদের জানান, আসামিদের বিরুদ্ধে আরও মামলা থাকায় মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগারে এবং রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিমকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া আরও 8 আসামি কন্ডেম সেলে আছেন বলে জানান তিনি। 30 জানুয়ারি চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারক এম এ মুজিবুর রহমান অস্ত্র চোরাচালান মামলায় 14 আসামিকে মৃত্যুদণ্ড দেন। ইবাদত বন্দেগী আর জিকির আজকারের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় দিন। দুনিয়া ও আখিরাত নিয়ে তাবলিগ জামাতের দেশ বিদেশের মুরব্বীদের বয়ান আর লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তি। শনিবারও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সমবেত হন ইজতেমা ময়দানে। আসরের নামাজের পর শতাধিক যৌতুকবিহীন বিয়ে পড়ান দিল্লির মাওলানা জোবায়রুল হাসান। এদিকে এ পর্যন্ত ইজতেমায় বার্ধক্যজনিত অসুস্থ হয়ে মারা গেছেন 7 মুসল্লি। ইজতেমা সুষ্ঠুভাবে শেষ করতে এবারও 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা পর্ব।